আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আলোচনা করার বিষয় হচ্ছে বিড়ালের ভ্যাকসিনেশন। বিড়ালকে ঠিক কখন ভ্যাকসিন করাইতে হবে, ভ্যাকসিন করাইলে ওর ভিতর কি কি সমস্যা তৈরি হইতে পারে, আপনি ঠিক কিভাবে সেই সমস্যাগুলো সামাল দিবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে আমাদের একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন আসলে কেন করতে হয়। ভ্যাকসিনেশন মূলত দুইটা বিষয়ের সাথে জড়িত। একটা হচ্ছে আমার এই বিড়ালটা যেন কোনো রোগে আক্রান্ত না হয়, এই বিষয়টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে প্রথম কাজ। তারপরে আরেকটা মূল লক্ষ্য হচ্ছে ভ্যাকসিন করার, সেটা হচ্ছে এই বিড়ালটা থেকে আমি যেন কোনো রোগে আক্রান্ত না হই। কথাটা কি বুঝতে পারছেন? প্রথম কাজ হচ্ছে বিড়ালটা যেন কোনো রোগে না আক্রান্ত হয়, আর 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে এই বিড়ালটার থেকে আমি যেন কোনো রোগে আক্রান্ত না হই। এখন বিড়ালের ক্ষেত্রে আমরা অনেক ধরনের ভ্যাকসিনেশন আছে, অনেকগুলা ভ্যাকসিনই ওর ক্ষেত্রে দিতে হইতে পারে, কিন্তু আমরা সাধারণত আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কমন যেই দুইটা রোগ আছে এই দুইটা রোগেরই ভ্যাকসিন দিই। তাহলে বিড়ালের ঠিক কোন কোন রোগের ভ্যাকসিনগুলা দেয় অন্যান্য দেশ সহ, যেমন হচ্ছে ফ্যালাইন রিহিনোট্রাইকাইটিস, এই রোগের ভ্যাকসিনটাও দেয়। ফ্যালাইন ক্যালসি ভাইরাস, এই রোগের ভ্যাকসিন দেয়। ফ্যালাইন পেন লিউকোপেনিয়া, এইটা আমরা দিয়ে থাকি। এরকম অনেকগুলো ভ্যাকসিনেশনই সাধারণত দেশভেদে দিয়ে থাকা হয়, কিন্তু আমরা আমাদের দেশে শুধুমাত্র র্যাবিস আর ফ্লু, এই দুইটা ভ্যাকসিনই সবচেয়ে বেশি পরিমাণে দিয়ে থাকি। এখন কত মাস বয়সে এই র্যাবিস আর এই ফ্লুর ভ্যাকসিনটা দেওয়া যায়? সাধারণত আমরা বলি 3 মাস বয়স থেকে আপনি চাইলেই আপনার এই যে বিড়ালটা আছে বা ক্যাটটা আছে, এই ক্যাটটাকে আলটিমেটলি আপনারা কি দিতে পারবেন, র্যাবিস অথবা ফ্লুর ভ্যাকসিনেশন করাইতে পারবেন। তবে বিড়াল যদি সুস্থ সবল থাকে, এটার যদি তাপমাত্রাও শরীরে ঠিকঠাক থাকে, এটা যদি ঠিকমতো খাবার দাবার খায়, এটার যদি ওয়েটও ঠিকঠাক পরিমাণে থাকে, তাহলে 2.5 মাস বয়সের পর থেকে আপনারা র্যাবিস আর ফ্লুর ভ্যাকসিন দিতে পারবেন। এখন যখন র্যাবিস আর ফ্লুর ভ্যাকসিনটা দিতে যাবেন, তখন একদিনই দিতে পারবেন। এটা র্যাবিসেরটা প্রথমে আলাদা দিতে হবে, ফ্লুরটা আলাদা দিতে হবে। আপনারা চাইলে আলাদা আলাদা দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু চাইলে একদিনেও দিয়ে আসতে পারেন দুইটা ভ্যাকসিন। র্যাবিসেরটাও দিয়ে আসতে পারেন, ফ্লুরটাও দিয়ে আসতে পারেন। এখন চলুন আমরা জেনে নেই আমরা কমন ঠিক কোন কোন ভ্যাকসিনগুলো দিই। র্যাবিসের ক্ষেত্রে আমরা সাধারণত র্যাবিস কিল ভ্যাকসিনটাই দিই। বাজারে সাধারণত এইটি খুব বেশি অ্যাভেলেবেল, এবং এইটার দাম স্থানভেদে 400 থেকে 500 টাকার মতো নিবে, মানে র্যাবিসের যেই ভ্যাকসিনটা আমরা দিই। আর ওই ক্যাট ফ্লুর জন্য যে ভ্যাকসিনটা দেওয়া হয়, এটা বেসিক্যালি 2 ধরনের ভ্যাকসিন আছে। একটা হচ্ছে বায়োফেলের একটা ভ্যাকসিন আছে, আর একটা হচ্ছে নোভিভ্যাকের একটা ভ্যাকসিন আছে। নোভিভ্যাকের যে ভ্যাকসিনটা, ওইটার দাম একটু বেশি, ওইটা হচ্ছে 1500 থেকে 1800 টাকা নেয়। আর বায়োফেলের যে ভ্যাকসিনটা আছে, এটা স্থান ভেদে 1200 থেকে 1500 টাকার মতো নেয়। এখন আপনারা ওই হয় ফ্লুর জন্য বায়োফ্লেটটাও দিতে পারেন, নোভিভ্যাকেরটাও দিতে পারেন। নোভিভ্যাকেরটা আলটিমেটলি হচ্ছে কোম্পানিটা একটু বেশি পরিচিত, বেশি সমাদৃত, এই জন্য হচ্ছে সাধারণত ওটার দাম একটু বেশি, কিন্তু জিনিস প্রায় বলতে গেলে কাছাকাছিই থাকে, শুধু কোম্পানিটাই হচ্ছে একটু ভিন্ন হয়। আর র্যাবিসের জন্য সাধারণত বেশিরভাগ ডাক্তাররাই র্যাবিস কিল ভ্যাকসিন যেটা আছে এটারই প্রেফারেন্সে রাখে। এখন র্যাবিসের জন্য আমরা যে ভ্যাকসিনটা দেই, এটা সাধারণত 1 বছর মেয়াদ থাকে। এটা একবার আপনি দিচ্ছেন, তারপরে হচ্ছে 1 বছর পর গিয়ে আবার একটা বুস্টার ডোজ দিতে হবে। আর ওই ফ্লুর ভ্যাকসিন যেটা আছে, ফ্লুর জন্য ওই নোভিভ্যাকের যে ভ্যাকসিনটা, ওইটা সাধারণত 1 মাস পরেই আবার আইসা আরেকটা বুস্টার ডোজ দিয়ে যাইতে হবে। এখন কথা হইতে পারে বুস্টার ডোজ জিনিসটা কি। বুস্টার ডোজ করে কি, আপনি আগের বার যে ভ্যাকসিনটা দিচ্ছেন ওইটার ইফেক্টিভিটি, মানে ওইটার কার্যক্ষমতা আরো বেশি পরিমাণে বাড়ায় দেয়। এই জন্য বুস্টার ডোজ কখনো মিস করা যায় না। এখন আপনি যে জায়গা থেকে আলটিমেটলি যেই ভ্যাটের কাছ থেকে দিবেন, তার কাছে যেই ধরনের ভ্যাকসিন আছে, কোনো কোনো ভ্যাকসিনের 6 মাস পরে বুস্টার ডোজ দিতে হয়, কোনোটার 1 মাস পরে বুস্টার ডোজ দিতে হয়, কোনোটার 3 মাস পরে বুস্টার ডোজ দিতে হয়। এখন আপনার ওইখানে কোন কোম্পানিটা আছে, আপনি কোনটা দিচ্ছেন টাকার সাথে মিল করে, এগুলোর উপর নির্ভর করবে এই বুস্টার ডোজের ডেটটা একটু আপ ডাউন হবে। তো এটাকে আপনি যখন প্রথমবার দিবেন, তখনই ভেট বলে দিবে যে কতদিন পরে সাধারণত আপনাকে আবার এই বুস্টার ডোজটা দিতে হবে। সাধারণত দেখা যায় ফ্লু এর আক্রমণটা শীতকালের দিকে বেশি হয়, এই জন্য শীতকালের দিকেই আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে বিড়ালকে ভ্যাকসিনেশন করাইতে হবে। কিন্তু ভ্যাকসিনেশন আসলে যে কোনো সময়, যে কোনো ঋতুতে করানো যেতে পারে, এটা সেরকম কোনো সমস্যা হয় না। তবে ঠান্ডার সময়গুলোতে করানো একটু ভালো। এবার চলুন জেনে নেই যে এইটা ভ্যাকসিনেশন করাইলে আসলে ঠিক কি কি সমস্যা হইতে পারে, বা কি কি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা এটার ভিতর খেয়াল করতে পারি। প্রথম যেই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে ওর ভিতরে একটা ঝিমুনি টাইপের ভাব চলে আসতে পারে, ও হালকা হালকা একটু ঝিমাবে। এটা এটা খুব কমন,
একটু বমি বমি ভাব হবে বা মাঝে মধ্যে দেখবেন যে সরাসরি বমিই করতেছে প্রথম প্রথম। খাবারের অরুচি হবে, রাত্রে জ্বর আসতে পারে, ডায়রিয়া হইতে পারে। এবং আরেকটা যে কমন সমস্যা হয়, এটা সবাই প্রায় কম বেশি ফেস করে, ইনজেকশন যে সাইডটাতে দেওয়া হয়েছে ওই সাইডটা একটু লাল হয়ে যায় এবং ওইটা তুলনামূলকভাবে একটু বেশি অংশে ফুলে যায়। তো এইটাও দেখা যায় 2 থেকে 3 দিনের মধ্যে আস্তে আস্তে করে কমে যায়, মানে নর্মাল একটা পজিশনে চলে যায়। এই উপরের লক্ষণগুলো যদি একটু খেয়াল করেন, একটু আগে যেগুলো বললাম, এগুলো যদি খেয়াল করেন তাহলে আর আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে না। মানে এগুলো খুব কমন, এগুলো 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। অরুচি, জ্বর আসা, ডায়রিয়া, ইনজেকশন সাইটগুলো ফুলে যাওয়া, এগুলোর জন্য আহামরি সমস্যা নেই। কিন্তু কখন আপনি আবার ভেটের সাথে দেখা করবেন, যদি দেখেন যে আলটিমেটলি র্যাবিস এরিয়াটা দেওয়া হয়েছে, র্যাবিস ভ্যাকসিনটা করার পরে বাসায় আসার পরে ও মাথা ঘুরে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তারপরে ওর শ্বাসকষ্ট হয়েছে, তারপরে ওর সমস্ত গায়ে অ্যালার্জি হয়, এইটা এই সমস্যাগুলো যদি হয় তাহলে আপনি ভেটের সাথে আরেকবার কথা বলে নেবেন যে এই সমস্যাগুলো কিন্তু ক্ষতিকারক। বাট ওই যে আগের যে সমস্যাগুলোর কথা বলছে ওগুলা কিন্তু ওরকম আহামরি তীব্রতর না, ওগুলা জাস্ট নর্মাল। ওগুলো যে কেউ ভ্যাকসিন দিলে, ওগুলা হিউম্যান বলেন বা অন্য যে কোনো প্রাণী বলেন, হিউম্যান বা অন্য যে কোনো প্রাণী ভ্যাকসিন দিলে সাধারণত এই সমস্যাগুলো দেখে থাকে বা ফেস করে থাকে। কিন্তু তীব্র শ্বাসকষ্ট, মাথা ঘোরা, অ্যালার্জির সমস্যা এগুলো আসলে কমন না। এগুলো যদি হয় তার মানে ওই ভ্যাকসিনটা আপনার ওই প্রাণীর সাথে স্যুট করে নাই। এখন ওর এই জিনিসগুলা, মানে এই যে মাথা ঘুরে পড়ে গেছে বা শ্বাসকষ্ট হচ্ছে বা অ্যালার্জি হচ্ছে, এইগুলার একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট তখন আপনার ভেটের কাছ থেকে নিতে হবে। অ্যালার্জি হইলে অ্যান্টিহিস্টামিনিক ওই ওষুধগুলো দিবে যাতে অ্যালার্জিটা কমে যায়। শ্বাসকষ্ট হইলে হয়তো বা ওকে নেবুলাইজার দিবে বা অন্য কোনো সাপোর্টিভ ট্রিটমেন্ট দিবে। মাথা ঘুরে পড়ে গেলে কিভাবে আলটিমেটলি আবার ঠিক করা যায়, ডিএনএস একটা স্যালাইন দিয়ে দিবে। এরকম সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো আসলে সে ঠিক ওই সময় নিয়ে তখন প্রাণীটাকে আবার সুস্থ করে তুলবে এবং আপনার ওই ভ্যাকসিনেশনের ওই কার্ডে লিখে দিবে যে এই ভ্যাকসিনটা দেওয়ার ফলে ওর ভিতর এই সমস্যাগুলো দেখা গেছে। পরবর্তীবার যখন আমরা ভ্যাকসিন দিব তখন এই ভ্যাকসিনটা না দিয়ে অন্য একটা ভ্যাকসিন দিব। এর ভিতরে সবচেয়ে কমন যে সমস্যাটা আপনারা ফেস করতেই পারেন সেটা হচ্ছে অ্যালার্জির সমস্যাটা। অ্যালার্জি সাধারণত দেখা যায় বেশিরভাগ বিড়ালের ক্ষেত্রে, একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে, ওইটা ওর গায়ের সাথে স্যুট করে নাই, তখন ওর বডিতে আলটিমেটলি অ্যালার্জি উঠে গেছে, ছোট ছোট অ্যালার্জির মতো উঠছে এবং এই অ্যালার্জি থেকে আলটিমেটলি ওর গায়ে আবার চর্মরোগের দিকেও কনভার্ট হইতে পারে। অ্যালার্জির কারণে চুলকাবে, ওই জায়গায় লোমটা অল্প অল্প পরিমাণ পড়ে যাবে, সমস্ত শরীর আলটিমেটলি চর্মরোগে একটা ক্ষতর তৈরি হয়, তারপরে সমস্ত শরীরে এটা ছড়িয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন যে যদি এরকম কোনো সাইড ইফেক্ট দেখা যায় তাহলে এই সাইড ইফেক্টটা সম্পর্কে ভেটকে একটু অবগত করে রাখা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনারা আপনাদের পশুর যদি সুস্থতা নিশ্চিত করতে হয়, মানে এই বিড়ালের সুস্থতা নিশ্চিত করার জন্য অবশ্যই আপনাদেরকে ভ্যাকসিনেশন করাইতে হবে। আর এটা যে শুধু বিড়ালের জন্য এমন তো না, এটা আপনার বাসার সকলকে আলটিমেটলি সুস্থ রাখতে সহায়তা করবে, কারণ ওর থেকে পরবর্তীতে আর কোনো রোগ আপনাদের মধ্যে আসতে পারতেছে না। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।